বলে দিতে চাই, বিপ্লবের যে অগ্রনায়ক তাদের উপর যে হামলা হয়েছে, আমরা শুধু কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হিসেবে দেখি না, আমরা কিন্তু বিপ্লবীদের উপর হামলা হিসেবে দেখি। আপনারা যদি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ না জানান, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু এই বিপ্লব কিন্তু বিপ্লবীদেরকে খেয়ে দিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, হাসনাত আব্দুল্লাহর উপরে যেই বর্বরচিত হামলা হয়েছে, আক্রমণকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, ইন্টারিমের কিন্তু এর কড়া জবাব দিতে হবে। আপনারা কিন্তু বিপ্লবীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, বিপ্লবীদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে আপনারা যদি বেইমানি করেন, ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। এই ছাত্ররা কিন্তু 5ই আগস্ট ঘটিয়েছিল, এই ছাত্ররা কিন্তু কোন ধরনের স্বৈরাচারকে প্রশ্রয় দিবে না। আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ না করেন, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জনতাই কিন্তু আওয়ামী লীগের বিচার করে ছাড়বে। তখন বাংলাদেশের যে গৃহযুদ্ধ শুরু হবে, সেটা কিন্তু সামাল দিতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ জুলাইয়ে প্রায় 2000-এর উপরে আমার ভাইদেরকে শহীদ করেছে। তার পূর্বেও হাজার হাজার মানুষের রক্তর উপর দিয়ে দাঁড়িয়ে আছে। সেই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে এর উপযুক্ত জবাব এই ছাত্র সমাজ দিবে। এই সবাইকে স্লোগান হবে, সবাই হাততালি দিয়ে স্লোগান হবে, পাশের লাঠি তৈরি করো, 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 এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, পাশের লাঠি তৈরি করো। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাসিবুল ইসলাম, সোশিওলজি বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আজকে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, এই হামলা শুধু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা নয়, এই হামলা পুরো জুলাই অভ্যুত্থানের উপর হামলা। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের 9 মাস অতিবাহিত হওয়ার পরেও প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এই সরকার এখনো দিতে পারে না। আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের আমার সহযোদ্ধা, আমার নেতৃবৃন্দকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধু তারা আমাদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হয় নাই, তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, জুলাইয়ের শহীদেরা যেই তামান্না নিয়ে আন্দোলন করেছিল, তারা শহীদদের রক্তের মর্যাদা তারা নিশ্চিত করতে পারে নাই, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, তারা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের কিসের ভয়, আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না? পুরো বাংলাদেশ কিন্তু আপনাদের থেকে সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে যদি না আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোন রাজনীতি করার সুযোগ হবে না। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা হাইকোর্ট দেখাবেন না। নির্বাহী আদেশের মাধ্যমে অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, যারা এই গণহত্যার সমর্থন জুগিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা শিক্ষক নামে কুলাঙ্গার, যারা আওয়ামী লীগের বৈধতা দিয়েছিল, যারা গণহত্যার সঙ্গে ছিল, দোষর ছিল, তারা এখনো শপথে বহাল আছে। আমরা দেখতে পেয়েছি এই বিউপির মতো প্রতিষ্ঠান শহীদ মুক্ত যেখান থেকে বেড়ে উঠেছিল
সেই শহীদ মুখের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি করে তারা ছাত্রলীগের নেত্রীকে তারা চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে। আমরা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদল কুচক্রী মহল, এই সরকারের একটা সুবিধাবাদী ধান্দাবাজ গোষ্ঠী, তারা টাকা পয়সার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো রাজনীতি বিপ্লবী ছাত্র জনতা হতে দিবে না। আমরা বলে দিবার চাই, যদি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা না করতে পারেন, তাহলে বিপ্লবী জনতা আবারও জুলাইয়ের ন্যায় রাজপথে নেমে এসে তাদের দাবি রাজপথ থেকে আদায় করে নিবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.